ঈদ উদযাপনের জন্য বাবা মার সঙ্গে চট্টগ্রাম শহরে যাচ্ছিল 2 বছর বয়সী আয়েশা, কিন্তু গন্তব্যে পৌঁছা হয়নি তার। রেললাইন ধরে বাবা দৌড়াচ্ছেন, বুকের সঙ্গে চেপে ধরে আছেন সাদা ফ্রকে মোড়ানো ছোট্ট একটি দেহ। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, গায়ের টি শার্টটা ভিজে গেছে সে রক্ত, আর মুখে কণ্ঠ কাঁপা, হৃদয় ভাঙা এক আর্তনাদ। এই দৃশ্য দেখে কাঁদছে দেশের লাখো লাখো মানুষ। এই রাতটি ছিল পবিত্র ঈদুল আজহার ছুটির রাত। পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদ নূর। পেশায় ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা ঈশা ও তার একমাত্র সন্তান 2 বছর বয়সী আয়েশা, যার পুরো নাম মেহরিমা নূর আয়েশা। বৃহস্পতিবার 5 জুন রাত 10টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলার কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। নিহত আয়েশা চট্টগ্রামের বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকার সাজ্জাদ নূর ও জুবাইদা ফেরদৌস দম্পতির সন্তান। রাত 10টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 3টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। হাসপাতালে বারান্দায় দাঁড়িয়েই আয়েশার বাবা সাজ্জাদ নূর বিলাপ করতে করতে বলেন, ও আমার আয়েশা, তুই কোথায় গেলি রে? আমার মেয়ে তো কিছুই বুঝতো না, তার কি দোষ ছিল, তাকে কেন নিয়ে গেল আল্লাহ? এই বলে বিলাপ করতে থাকেন বাবা সাজ্জাদ নূর। সাজ্জাদ পরিবার নিয়ে চট্টগ্রামের বহুদারহাট থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রওনা দেন বোয়ালখালীর পূর্ব ঘুমদন্টি ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে সব কিছু থেমে যায়। রাত 10:30টা চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে দাঁড়ানো কয়েকটি সিএনজির মধ্যে ছিল সাজ্জাদুলের গাড়িটিও। সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বাকি যানবাহন আটকে ছিল। ঠিক তখনই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে চলে আসে। নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর মুখে থেমে লাইনম্যানের সংকেত পাওয়ার কথা ছিল, কিন্তু সেই নিয়মটা মানা হয়নি। সংকেত অমান্য করে ট্রেনটি সোজা উঠে পড়ে সেতুর উপরে। একের পর এক অটোরিকশা, মোটরসাইকেল দুমড়ে মুচড়ে এগিয়ে যায় ট্রেন। এক হৃদয় বিদারক মুহূর্তে সাজ্জাদুলের পরিবারও সেই ধ্বংসস্তূপের মুখে চাপা পড়ে। ভিতরে তখন তীব্র আর্তনাদ। সাজ্জাদুলের স্ত্রী আহত হলেও বেঁচে যান, কিন্তু 2 বছরের আয়েশার ছোট্ট মাথাটি রক্তে এসে যায়, চোখে পানি, মুখে কষ্ট। তখনও যেন বুঝতে পারছিল না সাজ্জাদ তার মেয়ে বেঁচে আছে কিনা। হাসপাতালে দৌড়াতে দৌড়াতে বারবার বলছিলেন, মেয়েটি শুধু একটি পানি খেতে চেয়েছিল, আমি বোতলটা কিনেছিলাম, এখন তো সব শেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর ডাক্তাররা আয়েশাকে মৃত বলে ঘোষণা করেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদ নূর। বারবার বলছিলেন, আমার মেয়েটা কি দোষ করেছে? আমি হয়তো অনেক গুনাহ করেছি, আমার বয়স তো 30 বছর হয়েছে, আমার 2 বছরের বাচ্চাটা কি করেছে? একটা পানির বোতল দেখে তিনি আরও বলেন, মেয়েটা পানি খেতে চেয়েছিল, তাই আমি বোতলটা কিনেছিলাম, এখন তো সব শেষ। সাজ্জাদুলের চাচাতো ভাই কাউসার বাপ্পি দিবাগত রাত 2:30টার দিকে প্রথম আলোকে জানান, রাতেই তারা আয়েশার মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ নিজামুদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসা সন্ধ্যা 7:45 রাত 10টায় কালুরঘাট সেতুর এলাকায় পৌঁছায়। এ সময় সেতুর উপর কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিল। সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়িগুলো আটকে ছিল। নিজামুদ্দিন আরও বলেন, নিয়ম হলো ট্রেন সেতুটির পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে, এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে, কিন্তু ট্রেনটির সংকেতকে অমান্য করে দ্রুত গতিতে সেতুতে উঠে যায়। একটি নিয়ম ভাঙার কারণে ঝরে গেল একটি নিষ্প্রাণ প্রাণ। একটি ট্রেন সংকেত না মানার ফলে থেমে গেল একটি শিশুর ভবিষ্যৎ, ধ্বংস হয়ে গেল একটি পরিবার।